এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আপনাদের সকলের পরিচিত মুখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। ওনার বক্তব্যের বিষয়বস্তু বর্তমান যুগে সন্তান লালন পালনের সমস্যা ও পিতামাতার কর্তব্য। পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: وأمر أهلك بالصلاة واستغفر عليه. وقال النبي صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فآباوه يحبدانه أو ينصرانه أو يمجسانه. আল জামিয়া সালাফিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিনের গভীর রজনীতে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, দিনদার মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এইরকম একটি দিনই বৈঠকে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সামনে কোরআন মাজিদের দুইটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় বর্তমান যুগের সন্তান লালন পালনের সমস্যা ও পিতামাতার কর্তব্য। হাউজের অবস্থা দৃষ্টিতে আলোচনা না করাই উচিত, বিশ্রামের সুযোগ দেওয়া উচিত বলেই মনে হয়। আপনাদের বিশ্রামের সুযোগ দেওয়াটাই যৌক্তিক আমার কাছে মনে হচ্ছে, যে অবস্থা আর কি। তো যাই হোক, উপস্থিত কিছু ভাই জেগে আছেন, তাদেরকে মাহরুম করতে চাই না। পাশাপাশি বহির্বিশ্বে আমাদের এখন আমাদের রাত 1:30, 1:30 1:30 আমাদের। আর বহু রাষ্ট্রের প্রবাসী ভাইয়েরা অনলাইনে আছেন, কারো দিন 12টা, কারো দিন 1টা, কারো দিন 2:30, তারা দিনের বেলায় আছেন, তারা লাইভে আছেন। তো তাদের জন্য হলেও কিছু কথা বলা উচিত। আপনারা যারা জেগে আছেন তাদের জন্য বলি, যারা ঘুমিয়ে আছেন আগামীকাল পরের দিন লাইভে যেহেতু থাকছে, আপনারা শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। বিধায় ঠান্ডা মাথায় কিছু কথা বলি, সময়ের দিকে খেয়াল রেখে। টেনশনের কারণ নেই, আমার পরেও কিন্তু আলোচক আছেন, তরুণ সমাজের তরুণ আলোচক আছেন ভাই মাহমুদ বিন কাসেম। বিধায় আমি শেষ করতে না করতে উনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। বিধায় এখনো আমাদের ঝুলিতে অনেক কিছুই আছে, শেষ হয়নি, একটু ধৈর্য ধরুন। তো যাই হোক, চলুন মূল কথায় ফিরে যাই। বর্তমান যুগে সন্তান লালন পালনের সমস্যা, এক্ষেত্রে পিতামাতার কর্তব্য
কয়েকটি পয়েন্ট আউট করেছি, কয়েকটি পয়েন্ট নোট করেছি। পয়েন্টের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলি, যেহেতু রাত অনেক ভারী হয়েছে। তো বর্তমান সময়ে সন্তান লালন পালনে যে সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা প্রথম বলতে পারি সুশিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা। সন্তানকে যে সুশিক্ষা দেব এর পর্যাপ্ত সুযোগ না থাকা, সুযোগ নেই, এটা একটা সমস্যা। অনেক ভাই পড়াশোনা করাতে চাই একটি সুন্দর প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানে, কিন্তু তার যে অ্যাবিলিটি, তার যে অর্থনৈতিক সক্ষমতা সেইটা নেই, অথবা পরিবেশ তার অনুকূলে নয়, বা দূরত্বের কারণে ছোট বাচ্চা প্রতিষ্ঠানে দিবেন সেইটারও সুযোগ নেই। পাশাপাশি নিজ নিজ এলাকায় যে শিক্ষা ব্যবস্থা চলছে তা সুশিক্ষার আওতায় পড়ে না, এইটা একটা বড় সমস্যা। প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদেরকে যদি ঢোল, তাবলা, ডুগডুগি শেখানো হয়, এই জাতির কোনোদিন উন্নতি হতে পারে না। ছোট ছোট বাচ্চারা যদি ওস্তাদের সামনে, টিচারের সামনে, প্রিন্সিপালের সামনে বরণ করে নেওয়ার নামে নাচ গানের অনুষ্ঠান করে, এইটা কোনোদিন শিক্ষা হতে পারে না। এই শিক্ষা জাতির কল্যাণ আনতে পারে না। ছোট ছোট বাচ্চাদেরকে যদি প্রতিষ্ঠানে আগুনকে সামনে রেখে সম্মান জানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, সম্মান জানিয়ে নেওয়া হয়, তাহলে এই শিক্ষা দিয়ে জাতির কল্যাণ আসতে পারে না। এইভাবে যদি আপনি একটার পর একটা খেয়াল করেন, তাহলে এই সুশিক্ষার অভাব, এইটা বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। বাস্তবতায় একজন ভাই ডুকরে ডুকরে কাঁদছেন তার সন্তানের দিকে খেয়াল রেখে। কেবল স্কুল লেভেলে পড়েন, পড়াশোনা করি স্কুল লেভেলে, পর্নোগ্রাফিতে আসক্ত। অনেক লম্বা কাহিনী ছোট্ট আপনাদের সাথে শেয়ার করি। পর্নোগ্রাফিতে আসক্ত কেন, কোথায় পেল? যখন একটু ভালো করে জিনিসটা যাচাই করার চেষ্টা করছেন, তখন এই সাপ্লাইগুলো হচ্ছে তার বন্ধু বান্ধবদের কাছ থেকে। ক্লাস 6-7 ছাত্র, সে ক্লাস 6-7 ছাত্র ছাত্রীর যদি এই অবস্থা হয়, প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বশীল তাদেরকে যদি বিষয়টি বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে এইগুলো কি আমাদের দেখার দায়িত্ব? এইগুলো কি ছেলে মেয়ে পর্নোগ্রাফিতে আসক্তি কি না, এটা কি প্রতিষ্ঠান দেখবে? এটা হলো টিচারদের প্রকাশভঙ্গি। তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ভবিষ্যতে জাতি পঙ্গু হবে, এটাই স্বাভাবিক। যার ফল দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশে সন্ত্রাসের বড় একটা সন্ত্রাস, কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের আতঙ্কে বর্তমানে বহু সমাজ ভীত সন্ত্রস্ত রয়েছে, ঠেকানো যাচ্ছে না কিশোর গ্যাংকে। এটা কিসের কারণ? সুশিক্ষার অভাবের কারণ। আপনাকে আমাকে এই পথ থেকে ফিরে আসতে হলে বাবা মার যেটা কর্তব্য, সুশিক্ষা নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় ইলম, জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে, এই জ্ঞান দিয়ে জাতির, জনগণের, দেশের, সমাজের, ব্যক্তির কল্যাণ হবে, অন্য জ্ঞান দিয়ে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনাই করলেন যে বাক্য দিয়ে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়াশোনার মূল টার্গেট হবে স্রষ্টাকে খোঁজা, রবকে চেনা।
সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আপনার আমার সেই চিন্তা নেই, সেই ফিকির নেই, সেই বিশ্লেষণ নেই। আজকে ইংরেজি মিডিয়ামে পড়ানোর জন্য একটা সন্তানের পিছনে যেই পরিমাণ খরচ করে, একটা সন্তানকে ভালো অঙ্ক শেখানোর জন্য যে পরিমাণ ইনভেস্ট করে, একটা সন্তানকে বিজ্ঞানের সাবজেক্টগুলো শেখানোর জন্য যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করে, আমার সন্তান, আমি মুসলিম, আমার ছেলে মুসলিম হিসাবে মুসলিম জীবন আদর্শ গঠন করবে, এই ক্ষেত্রে আপনার আমার খরচে নেই, ভূমিকাও নেই। যা করি যৎ সামান্য, এটা উপযুক্ত নয়। একজন ইংলিশ টিচার, ইংলিশ প্রাইভেট টিচার রাখতে গেলে খেয়াল করি, যদি টাকা 2000-এর জায়গায় 3000 দিতে হয়, 5000 দিতে হয়, সপ্তাহে 2 দিন পড়াবে 1 ঘন্টা করে, 5000 দিতে হলে আমি রাজি আছি। কারণ আমার ছেলেকে ভালো ইংরেজি জানতে হবে, যেন তেন টিচারের কাছে পড়িয়ে হবে না, ভালো সায়েন্স জানতে হবে আমার ছেলেকে। ভালো সায়েন্স যিনি জানেন, বহু টাকার বিনিময়ে তার কাছে পড়াচ্ছি, কিন্তু কোরআন মাজিদ শিখানো দরকার আমার ছেলেকে। তখন দেখছি যে 200 টাকা 300 টাকায় 1 মাস পড়িয়ে দিবে কোন হুজুরে? কোন হুজুর 200-300 টাকায় 1 মাস পড়িয়ে দিবে? আমি তাকে খুঁজছি। কেন? আপনি এখানে চিন্তা করেন যে সবচেয়ে ভালো কোরআন মাজিদ শেখাতে পারে যে ওস্তাদ, সে ওস্তাদের কাছে আমার ছেলেকে আমি পড়াবো। যদি খরচ 3000-এর জায়গায় 5000-এর জায়গায় 10,000 খরচ হয়, তবুও রাজি। কারণ আমি মুসলিম, আমার পরিচয় আগে দরকার, আমার পরিচয়, আমার অস্তিত্ব আগে টিকাতে হবে। অস্তিত্ব টিকিয়ে তারপরে তাকে ইংরেজি শিখাবো, অঙ্ক শিখাবো, গণিত শিখাবো, সায়েন্সের সাবজেক্ট শিখাবো, শিখান অসুবিধা নয়, তবে নিজের অস্তিত্ব ঠিক রেখে। এইটা বড় সমস্যা। এই ক্ষেত্রে অভিভাবককে ধর্মীয় শিক্ষা, সুশিক্ষা নিশ্চিত করতে হবে। আর সুশিক্ষা আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেইটা, কেননা জ্ঞানের উৎস আল্লাহ, কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে বলতে পারি সমস্যা, নব্য জাহেলিয়াতের প্রভাব সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। নব্য জাহেলিয়াতের প্রভাব একটা বড় সমস্যা। জাহেলিয়াতের প্রভাব যেসব অঙ্গনে, যেসব সেক্টরে আমরা বলতে পারি, তার মধ্যে 1 নম্বরে বলতে পারি বাদ্যযন্ত্র, গান বাজনা, নৃত্য অনুষ্ঠান। এইগুলো বড় একটা সমস্যা সন্তান প্রতিপালন হওয়ার ক্ষেত্রে। জন্মের পর থেকে 2 বছর, 3 বছর, 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1-1.5 বছর বয়স থেকে আপনার ছেলে, আমার ছেলে, আপনার আমার সন্তান মোবাইলের প্রতি আসক্ত। ছোট ছোট বাচ্চা কিছুই বুঝে না, কান্না করে, মোবাইল দিলে চুপ থাকে, মোবাইলে একটা গান দিয়ে, একটা কার্টুন দিলে চুপ থাকে। মা বাবাও মনে দায় সারা, যাক তাকে চুপানো যাচ্ছে, তুমি মোবাইল নিয়েই থাকো। ফলশ্রুতিতে মোবাইলের প্রতি সন্তান এতটা আসক্ত হয়, এতটা আসক্ত হয় যে গান বাজনা একদম ছোট বয়স থেকেই সে গান বাজনা বুঝে, গান বাজনা জানে। আপনি মোবাইল চালাতে যতটা দক্ষ, আপনার 3-4 বছরের ছেলে মেয়ে তার চেয়ে বেশি দক্ষ। সম্মানিত উপস্থিতি, এটা তো হওয়ার কথা ছিল না। এইটা একটা বড় সমস্যা, এইটা একটা বড় সমস্যা। অদূর ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে এসব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা মিডিয়ার অপব্যবহারের কারণে। আধুনিক বিজ্ঞান যারা শ্রুতি শক্তি, কানের ভিতরে যে পার্টস গুলো রয়েছে, যন্ত্রপাতি রয়েছে কানের ভিতরে যে পার্টস গুলো, আল্লাহর পক্ষ থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো রয়েছে, এগুলো নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন, কোন ব্যক্তি যদি গড়ে 8 ঘন্টা করে 2 বছর, গড়ে 8 ঘন্টা 2 বছর ইয়ারফোন লাগিয়ে কিছু শুনে, তাহলে তার অর্ধেক 50% শ্রুতি শক্তি, মানে শোনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, অর্ধেকটা নষ্ট হয়ে যাবে। আজকাল আপনার ছেলে মেয়ে রাস্তায় চলে ইয়ারফোন লাগিয়ে, সাইকেল চালায় কানে হেডফোন লাগিয়ে, বাসে ট্রেনে জার্নি করবেন, দেখেন
কানে হেডফোন লাগানো আছে, ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন লাগানো আছে তাদের। বাংলাদেশের জরিপ বলছে রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, একাধিক অ্যাক্সিডেন্ট হচ্ছে কানে ইয়ারফোন লাগিয়ে রাস্তায় চলার কারণে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আপনাকে আমাকে সচেতন হতে হবে। ছেলে মেয়েদেরকে এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আরো সাবধান হতে হবে, সচেতন হতে হবে। মাকে আরো সচেতন হতে হবে। বাচ্চাকে একটা স্মার্টফোন দিলে তাকে সামলানো যায় সহজে, ঝামেলা করে না, তাকে খাওয়ানো যায় সহজে। তার হাতে স্মার্টফোন দিয়ে খাওয়াচ্ছি, জি না, তার স্থায়ীভাবে ক্ষতি করে দিচ্ছি, যেটা মা বাবা খেয়াল করছে না। দেখুন, অনুরূপী আরেকটি সমস্যা, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, যেগুলো জাহেলিয়াতের প্রভাব। স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল পর্যায়ে পর্যন্ত ছেলে মেয়েরা নেশা আসক্ত। বিভিন্ন ধরনের নেশা, বিড়ি সিগারেট প্রাইমারি লেভেলের ছেলে মেয়েরা বর্তমানে খাচ্ছে, যা মাঝে মাঝে মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দৃষ্টিগোচর হয় মাঝে মধ্যেই। আর হাই স্কুল লেভেল আর ভার্সিটি লেভেলে তো বলার অবকাশই নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনি বিশ্ববিদ্যালয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, ছেলে এবং মেয়ে, ছাত্র এবং ছাত্রী ভার্সিটি লেভেলের কি পরিমাণ নেশায় আসক্ত সেটা আপনাকে বলে বোঝানো কঠিন। তো এই ক্ষেত্রে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নেশা জাতীয় দ্রব্যের বিস্তার একটা বড় সমস্যা। নাম কস্তে সিগারেটের প্যাকেটে লিখে দিয়েছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপানের অপর নাম বিষপান, ধূমপানে স্ট্রোক হয়। এই কথাগুলো লিখে দিয়ে একদম গ্রামে গ্রামে, তৃণমূল পর্যায়ে, দোকানে দোকানে বিড়ি সিগারেট সাপ্লাই দিচ্ছি। এই ধরনের ধাপ্পাবাজি স্লোগান পরিবর্তন করে স্থায়ীভাবে এগুলো নিষেধ করতে হবে। জাতিকে বাঁচাতে চাইলে, ছেলে মেয়েদেরকে বড় করতে চাইলে, ভবিষ্যতে পঙ্গুত্ব বরণ যেন না করে আপনার ছেলে মেয়ে, এইটা যদি চাই, তো প্রশাসনে যারা রয়েছে তাদের অনুরোধ জানাবো, এই সস্তা স্লোগান বাদ দিয়ে স্থায়ীভাবে নেশা জাতীয় দ্রব্যকে নিষেধ করুন। দেখুন, এই নেশা জাতীয় দ্রব্যের সাথে আসক্ত হয়ে কোনোদিন জাতি উপকৃত হতে পারে না, কল্যাণের হতে পারে না। পাশাপাশি সহশিক্ষা বড় সমস্যা। ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি তাদের কাছে কিছু চাইতে হয়, একটা মেয়ের কাছে চাইতে হবে পর্দার আড়াল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যদি কোনো নারীর দিকে চোখ চলে যায় তাহলে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। 5770 নম্বর হাদিস সহিহ মুসলিমের। একটা নারীর দিকে চোখ গেলে তাকে চোখ ফিরাতে বলেছেন। আর আপনার ছেলে কলেজে পড়ে, আপনার ছেলে ভার্সিটিতে পড়ে, একই সাথে ছাত্র ছাত্রী ক্লাস করবে, টিচার ক্লাস নেবে, আর আপনি মনে করবেন না তারা নিরাপদ। না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কল্যাণের হতে পারবেন না। একসাথে নগ্ন পোশাকে, অর্ধদেহে পোশাক রেখে ক্লাস চলে, পড়াশোনা করে, তাহলে তাদের ক্ষতির আশঙ্কায় বেশি। বেঁচে থাকার সুবিধা বা বেঁচে থাকার পথ তেমন নেই। দেখুন, একজন কবি চমৎকার একটি কথা বলেছেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে মোরে বেঁধে দিলে তক্তায়, বলে দিলে ফের সাবধান, যেন আঁচল ভিজে না যায়। উত্তাল তরঙ্গ আর ঢেউ যে সময় চলছে, একজন মেয়েকে তক্তায় বেঁধে দিয়ে বলা হচ্ছে যে যেন আঁচল না ভিজে। ও পানির মধ্যে থাকবে আর আঁচল ভিজবে না, এটা কোনোদিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকে সেই সুযোগ দিতে হবে। আপনি আমি যত প্রকার নষ্টামি, বেপর্দা, সব পথ খুলে দিয়ে ছেলে মেয়েকে ভালো করতে চাচ্ছে, এটা সম্ভব নয়। আপনাকে আমাকে ফিরে আসতে হবে। দেখুন, এটা তো রাষ্ট্রীয় বিষয়, আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না সহশিক্ষা। তাহলে আপনার করণীয় কি? বাবা মার করণীয় কি? যেখানে সহশিক্ষা নেই সেই রকম প্রতিষ্ঠানকে বেছে নেওয়া, যদিও বা আপনার কষ্ট হয় বা খরচ বেড়ে যায়। এরপরে দেখুন,
পশ্চিমা সংস্কৃতির অনুসরণ, এটা একটা বড় সমস্যা। ছেলেমেয়েরা পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে, আকাশ সংস্কৃতি লালন করে। প্রত্যেকটা পদে পদে এই আকাশ সংস্কৃতি থেকে আপনার আমার ছেলে মেয়েকে ফিরাতে হবে। মুসলিম এমন একটা ধর্ম, জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে কারো কাছে কোনো জিনিস ধার নিতে হবে না। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ভিখারির জাতি নয় যে পশ্চিমাদের কাছ থেকে সংস্কৃতি ভিক্ষা চাইতে হবে। ইসলাম ভিখারির জাতি নয় যে কোনো একটা জিনিস, কোনো একটা দর্শন, কোনো একটা থিওরি, কোনো অঙ্গন, অর্থনৈতিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সাংস্কৃতিক জীবন বলেন, কোন একটা সেক্টরে কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। ইসলাম পরিপূর্ণ এই রকম জীবন ব্যবস্থা। অথচ দেখুন আপনার আমার ছেলে মেয়ে মুসলিম আদর্শ লালন না করে সকাল হলে গুড ইভিনিং বলে অভিবাদন জানায়, বলতে পারেন আসসালামু আলাইকুম অফিসে গিয়ে। রাত্রে কথা হলে পরিচিত জনের সাথে, আপন জনের সাথে গুড নাইট বলে কথা শেষ করে। ভালো কামনা করতে পারে না যে আল্লাহ তোমার জন্য রাতটা মঙ্গলময় করুক, এই দোয়া করতে পারে না। দেখা হলে সালাম দিতে পারে না, ফোন কল ধরে হ্যালো বলে আসসালামু আলাইকুম বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে বিদায় নিয়ে আসি বলে বের হচ্ছে, বলতে পারে না আসসালামু আলাইকুম। বাড়িতে ঢুকার সময় বলতে পারে না আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এগুলো কাদের সংস্কৃতির লালন করে? এটা হচ্ছে সমস্যা। দেখুন এই যে কয়েকদিন, আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ, 24 তারিখ সম্মেলন শুরু হয়েছে, 25 তারিখ শুরু হয়ে গেছে। আর মাত্র 5টি দিন পরে 6ষ্ঠ দিনে একটা নাইট আসছে, 31st নাইট, যাকে অনেকে নাম দিয়েছে ফষ্টি নষ্টি নাইট। যত রকম কুকাম হয় এসব রাত্রিতে, কেন আপনারা আমার ছেলে এই রাত্রির সাথে, এই 31st নাইটের সাথে সম্পৃক্ত? কোন মুসলমানের বাচ্চা 31st নাইট পালন করতে পারে না। দিবস পালনের সংস্কৃতি মুসলিম ধর্মে নেই। যদি দিবস পালনের সংস্কৃতি মুসলিম ধর্মে থাকতো তাহলে 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, মানে এক এক দিনে কয়েকটা দিবস এমনি চলে আসতো, শত শত দিবস এক একটা দিনে থাকতো। এই দিবসের সংস্কৃতি আপনার আমার ছেলে মেয়ে ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি, এই আকাশ সংস্কৃতি থেকে, পশ্চিমা সংস্কৃতি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। ছেলে মেয়েকে সঠিক ধর্ম শিখান, সঠিক দিন শিখান, তাহলে এটা বাঁচার পথ আছে, নইলে নয়, হারিয়ে যাবে। সংস্কৃতির আড়ালে আপনি আর ফিরাতে পারবেন না তাকে। মিডিয়ার অপব্যবহার, মিডিয়া বর্তমানে অধিকাংশ মিডিয়া ইসলামকে বাঁকাভাবে তুলে ধরার চেষ্টা করে, এইটাও একটা সমস্যা। ইসলামের সঠিক রূপটা তুলে না ধরে ভুল কোথায় রয়েছে খুঁজে খুঁজে এইটা বের করে তুলে ধরার চেষ্টা করে, এটা একটা সমস্যা। ইসলামকে ভুলভাবে মিডিয়া উপস্থাপন করে। আপনাকে এই পথ থেকে, আমাকে এই পথ থেকে ফিরাতে হলে যারা মিডিয়া কর্মী রয়েছে অধিকাংশ মুসলিম, তাদেরকে বুঝাতে হবে, ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। মিডিয়ার ক্ষেত্রেও আপনাকে আমাকে অবদান রাখতে হবে, না হলে এই পথ থেকে ফিরাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেছে, আর একটি পয়েন্ট নিয়ে আমি শেষ করছি। অসৎ বা চরিত্রহীন বন্ধুর সাহচর্য, এটা একটা বড় সমস্যা। অসৎ বন্ধুর সাহচর্যে আপনার আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিধায় আপনাকে খেয়াল করতে হবে যে কাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সাদিকিনদের, সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদেরকে গ্রহণ করো। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খেয়াল করো কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, কেননা বন্ধুর প্রভাব নিজের চরিত্রের মধ্যে পড়ে। আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যেটা আপনারা সকলেই জানেন কম বেশি, যে হাঁপড়ালার সাথে বন্ধুত্ব করলে ক্ষতি ছাড়া লাভ নেই, আবার আতরালার সাথে বন্ধুত্ব করলে লাভ ছাড়া ক্ষতি নেই। বিধায় বন্ধুর, অসৎ বন্ধুর সাহচর্য একটা বড় কারণ।
অনেকেই নষ্ট হয় অসৎ বন্ধুর সাহচর্যের কারণে। আপনার মেয়ে পর্দানসীন, হিজাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, মুখ ঢেকে রাখে, চোখে চশমা দিয়ে স্কুলে যায়, কলেজে যায়, কিন্তু তার বান্ধবী অর্ধনগ্ন, তার নেই হাত মোজা, তার নেই পা মোজা, তার নেই হেজাব, তার নেই বোরকা, কেবলমাত্র সে থ্রি পিস আর একটা ওড়না গলায় পেঁচিয়ে দিয়ে যায়, দুইজন একসাথে যায়। আপনার মেয়ের বয়সও 18-19 বছর, তার বান্ধবীরও 18-19 বছর। কেন? আপনার মেয়েটার মন চাইবে না যে ওর মতো আমি একটু রিল্যাক্স করি এই জীবনে? বয়স তো সমান। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার মেয়ে যেন এই রকম মেয়ের সাথে বন্ধুত্ব না করে। আপনার ছেলে দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট পরে, সালাত পরে, ভালো থাকার চেষ্টা করে, কিন্তু তার বন্ধু টাকনুর নিচে প্যান্ট, দাড়ি নেই, ক্লিন সেফ, সম্পূর্ণ পাশ্চাত্য জীবনধারায় জীবন যাপন করে, তার সাথে একসাথে চলাফেরা করে। তো আপনার ছেলের কি মন চায় না যে আমিও একটু তার মতো মডার্ন হওয়ার চেষ্টা করি, আধুনিক হওয়ার চেষ্টা করি? কেন থাকবো এই আধুনিক যুগে সেকেলের হয়ে থেকে যাব? কেন আদিম যুগের মতো থেকে যাব? কেন? বিধায় আপনার ছেলে 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে এক সময় তার বন্ধুর মতো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বহু বন্ধুদের দেখেছি ভার্সিটি লাইফে পড়াশোনা করতে গিয়ে, কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করে ভার্সিটির বারান্দায় পা দিয়েছে জুব্বা পরে, সুন্দর দাড়ি নিয়ে, আর মাস্টার্স পাস করে বের হচ্ছে একদম ক্লিন সেভ করে, টাকনুর নিচে প্যান্ট আর শার্ট পরে। এটা চোখে দেখা কাহিনী আপনাকে বলছি। বিধায় আপনাকে সাবধান হতে হবে। যদি সাবধান না হই, সাহচর্য কাদের সাথে, কোন বন্ধুদের সাথে চলাফেরা করছে, এটা যদি খেয়াল না করি, এমন একদিন আপনি বুঝতে পারবেন যেই দিন বুঝে আপনার কোনো কাজ আসবে না। একজন কবি বলছেন, উষার মরুর ধূসর বুকে বিশাল যদি শহর গড়, একটি জীবন সফল করা তার চেয়ে অনেক বড়। মরুভূমির মাঝে, বিশাল মরুভূমির মাঝে বড় বড় অট্টালিকা তৈরি করে বিশাল একটা শহর স্থাপনা করা, শহর তৈরি করা যতটা কঠিন, তার চেয়ে একজন সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা অনেক গুণ বেশি কঠিন। কি করবেন 7 তলা বাড়ি করে? কি করবেন 10 তলা বাড়ি করে? কি করবেন অনেক বড় ডিগ্রি দিয়ে, যদি ডিগ্রিধারী সন্তানটা অমানুষ হয়? যদি 10 তলার 7 তলা বিল্ডিং এর ঘরের ভিতর মানুষগুলো জানোয়ারের মতো আচরণ হয়, কি করবেন এগুলো করে? আসুন ঘরের ভিতরে মানুষগুলো, ছেলে মেয়েগুলোকে মানুষ বানিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ হবে ইনশাআল্লাহ। দেখুন, একটা গৃহপরিচারিকাকে গরম পানি ঢেলে দিতে দ্বিধাবোধ করি না। এইগুলো মানুষ না জানোয়ার? এই পশুরূপী মানুষগুলো সমাজ নষ্ট করছে। বিশাল বিল্ডিং এর ভিতরে যেন যে ব্যক্তিগুলো থাকবে এরা যেন মানুষ হয়, এইভাবে গড়ে তোলার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। অনেক টাকা রেখে যাওয়ার চেয়ে একটা সুসন্তান রেখে যান, ইহকাল পরকাল আপনার কল্যাণময়। হ্যাঁ, সুসন্তানের পাশাপাশি যদি বেশি কিছু রেখে যেতে পারেন আলহামদুলিল্লাহ, খায়ের, নিষেধ নেই শরীয়তে, কিন্তু সন্তানটা যেন সন্তানের মতো সন্তান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যাবে, সব আমল বন্ধ, কিন্তু 3টা আমল চালু থাকবে। তার একটা বলেছেন, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে বাবা মার জন্য প্রার্থনা করবে, দোয়া করবে। আসুন আমরা প্রত্যেকেই সন্তানগুলোকে সৎ হিসাবে রেখে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আসুন নিজে বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। প্রত্যেকে নিজ নিজ পরিবারকে যদি বাঁচানোর চেষ্টা করি, সমাজ ভালো হওয়া খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া সালাফিয়ার এই ইসলামী সম্মেলন, সালাফি কনফারেন্সকে আল্লাহ কবুল করে নিন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাজায়ে খায়র দান করুন। পরিশেষে
একবার বলেছিলাম, আবারও ঘোষণাটা দিয়ে যাচ্ছি যে আপনাদের জন্য চমৎকার একটি বই আছে। আমার জানা মতে সরাসরি কোরআন হাদিসের আলোকে বাংলা ভাষায় সুদ ঘুষের উপরে আলাদা বই রয়েছে, আমার চোখে পড়েনি। একটা বই আমি পেয়েছি, একজন লেখকের মাত্র একটা বই আমি বাজারে খুঁজতে খুঁজতে পেয়েছি। তবে সেইটা অনেক বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করেছেন, শুধু সুদ ঘুষ নয়। তো এখানে কেবলমাত্র সুদ ঘুষ ব্যবসা বাণিজ্য এই সাইডগুলো আলোচনা করার চেষ্টা করেছি দলিলাদিল্লা দিয়ে। চেষ্টা করবেন প্রত্যেকে এক কপি করে নিয়ে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সম্মেলনকে, সালাফি কনফারেন্সকে কবুল করুন। যারা কষ্ট করে এসেছেন, সময়, শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন, আল্লাহ সকলের এই ত্যাগকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।